হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই ভালো আছি। আর আপনারা কিরা কেমন আছেন না আছেন মোরে কমেন্টসের মাধ্যমে জানাইবেন। আর মুই আজকে অন্তন বানামো জোলার সেই অন্তনগুলো সব ভাঙ্গি চুরে যাইতেছে, দেখতেছেন তো কীভাবে ভাঙ্গি দিতেছে। তো মুই আজকে আম্মেকে দেখামো কীভাবে কী প্রসেস দিয়ে বানাইতেছি। এই একটা প্রসেস দিলাম, ওই যে কিমা দিয়ে, তারপর চারপাশে পানি দিয়ে দিলাম। এইরকম বানাইতেছে। আরও কয়েকটা বানানো দেখবেন আপনারা, দেখেন। আর মুই কিমাটা কীরকম বানাইছে সেইটা আম্মেগুলো মুই শেয়ার করতে পারি না, ওই জন্য মুই আম্মেকে বলি আপনারা বাসায় ট্রাই করে দেখেন। খাইতে কিন্তু জোলার মজা, এক্সের মজা, হ্যাঁ কি কম কর বাইরে। তো মুই ওই যে কিমাটা বানাইছি ফার্মের মুড়ো নিছি, হেয়ের বহের মাংস দিয়ে একদম ব্লেন্ডারে দিয়ে গুটে গুটে একদম কিমা বানাই নিছি। সেই কিমার মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে আবার মুই ব্লেন্ডার করছি, জানি কাঁচামরিচটা একদম ওইটা লাগে মিশে যায়। আর কেরা কিরকম জাল খাইবেন সেই পরিমাণে কাঁচামরিচ আর জাল দিয়েন। আর দিছি ওর মধ্যে আদা পেস্ট আর রসুন পেস্ট দিছি, আর দিছি গোলমরিচের গুঁড়ো দিছি, সয়া সস, ওয়েস্টার্ন সস, লবণ দিয়ে মুই ভালো করে এটা মাহাইছি। মাহাইটা আর দিছি এলাচ, দুই টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি, 2 টুকরা লবঙ্গ, আর দিছি তেজপাতা। এইগুলো দিয়ে একদম সুন্দর করে গুঁড়ো করে ওইয়ের মধ্যে দিয়ে দিছি। তার হেয়ের পরে দিয়ে টিয়ে এইটারে ভালো করে একদম, আর দিছি আলু সেদ্ধ করে, আলু হেয়ে চটকাই একদম বর্তমান বানাইয়ে দিয়ে দিছি। অবশ্যই আলু দেবেন, আলু না দিলে এটা সব থাকবে না। এইটা ম্যারিনেট করে মুই সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিছি। রাখার পরে পরের দিন মুই আবার এইটা বানাইছি। নর্মাল ফ্রিজে রাখলে এটা নষ্ট হয় না, আপনারা কেউ আবার বয়টা পাইয়েন না। সুন্দর করে জিপের ব্যাগে মুই আটকে রেখেছি। আমাকেও আছে জিপের ব্যাগ না থাকলে আমরা অন্য কিছু দিয়ে আটকাই রেখেন। তো এখন মুই ওই যে, আর এই যে রুটিগুলো দেখতেছেন, রুটিগুলো মুই কিনে আনছি। আর আপনারা চাইলে বাসায়ও ময়দা কি আটা দিয়ে সেদ্ধ করে রুটির মতো বানাই নিতে পারেন। এটা কিন্তু পাতলা রুটি হইবে, ওই যে বেশি মোটা করবেন না, অবশ্যই পাতলা করবেন। পাতলা করে এইভাবে কাটতে নেবেন মনে হন। আর আপনারা চাইলে অন্যভাবে যদি কাটতে চান গোলো বানাইতে পারেন। এটা ডিজাইন হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তো যেভাবে ওই রেস্টুরেন্টে খায় ওই রকমই আমি বানানোর চেষ্টা করছি। তো এই যে কেনা রুটি, ওই জন্য আমি এইভাবে পানি দিয়ে লইছি। আপনার আবার আড়া দিয়ে বানাইলে তাহলে ওইরকম পানি টিনি দিয়ে নেবেন না। আর এটা তো ভেঙে ছুটে যায়, ওই জন্য ওই যে শুকনো রুটি, ওই জন্য এই রকমের ভেঙে ছুটে যায়, ওই জন্য আমি দিয়ে রয়েছি। আর এইটার মধ্যে কিন্তু অবশ্যই অল্প অল্প করে ওই যে পুর দিতে হয়, বেশি পুর টুর দেবেন না। এই আপনারা যদি মনে করেন যে বড় বড় বানাইবেন, তো বড় বড় বানাইলে বড় বড় বেশি করে পুর দিতে পারেন না, আমের উপরে ডিপেন্ড করে। তো আমি চেষ্টা করছি আমেগো দেখানোর জন্য এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আর বেশি পানি দেবেন না, পানি দিলে একদম ইজি। আর আমি এই জায়গায় একটু পানি দিয়ে নিচ্ছি এই কারণে যে জানি ফাইটে ফুটে না যায়, তাই না জোল আর ফাইটে ফুটে একদম দলামচ হয়ে গেছে। তো মেজাজটাই গেছে খারাপ হয়ে। তারপর আমি চেষ্টা করছি আমেগুলোকে দেখানোর লোকে। তো আমের ওই রকমের চারিকোণে, আমের এই রকমের চারিকোণে কাটিয়ে তারপরে ওই পুর দিয়া ওই যে ত্রিভুজের মতো বানাইয়া এইভাবে টুই করে নেবেন মাঝখান দিয়ে। এই দেন না মোর সবগুলো বানানো হয়ে গেছে। তো মুই আবার এইগুলো এই বাজছে খামো। আর কিছু আবার আরও কিছু আছে সেইগুলো বানাই মুই কিছু ডিপ করে রাখমো। তো মই সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমি মুই দেখামো। তো এইগুলো থাক, আর বাকিগুলো মুই বানাইয়ে নিই। তো এইগুলো তো আমরা বাকিগুলো যে বানাবো সেগুলো কিন্তু আমি দেখতে পাইবেন, কইবেন কি আবার সবগুলো বানাই আবার মুখ দেখাইলে কীরকম। তো মুই আনে এই ক্যামেরা অফ করে সবগুলো বানাই নিয়ে আমাকে সব দেখাইতেছি। অলমোস্ট মোর বানানো হয়ে গেছে। এই যে সবগুলো বানানো হয়ে গেছে, আমেগুলো মুই দেখাইতেছি। এইগুলো মুই তেলে বাজমু কিছু, আর কিছু মুই ডিপ করে রেখে দিয়ে রাখমু। একটু শক্ত হইলে মুই আবার ওইগুলো সব জিপের ব্যাগে ঢুকিয়ে মুই রেখে দেবো, যখন খাইতে ইচ্ছে করবে এই সময় খামো। আর এইগুলো বাজছে কিন্তু স্যুপ দিয়ে খাইলে আরও বেশি মজা লাগে। যদি আপনাকেও স্যুপ না থাকে আমি একটু সস দিয়ে খাইলেও মজা পাইবেন। আর মোর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মোর লাইক কমেন্ট শেয়ার করে জানাইবেন। আর আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন।